আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করছি চিংড়ির মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয়। প্রথমে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু নেড়ে নিব। এ পর্যায়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিব। চিংড়িগুলোকে হালকা নেড়ে ভেজে নিব। চিংড়ির মালাইকারি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আপনারাও চাইলে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। খুব অল্প সময়ে এটি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে আপনি সহজেই যে কারো মন জয় করে নিতে পারবেন। আমার চিংড়িগুলো ভাজা শেষ, এরপর এগুলোকে উঠিয়ে নিব। চিংড়ি ভাজার যে তেলগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট বা নরম করে ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, কয়েকটি সাদা এলাচ এবং লং। এরপর এগুলোকে হালকা ভেজে এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ। এরপর সবগুলোকে মিক্সড করে কিছুক্ষণ নেড়ে নিব। মশলাগুলোকে কষানোর এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ লবণ। অ্যাড করব কিছুটা পানি। পানিটা শুকিয়ে আসার পর্যায়ে যখন মশলাটা থেকে তেল ছাড়বে, এখান থেকে আর কাঁচা মশলার কোনো ঘ্রাণ পাওয়া যাবে না। এখানে অ্যাড করে দেব কয়েকটি কাঁচা মরিচ, কিছুটা টক দই। এখানে মালাইকারিতে আমি দুধ ব্যবহার করব, এর জন্য টক দইটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। এরপর হালকা নেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেড়ে দিব। এই পর্যায়ে যখন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করবে, এর মাঝে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। চিংড়িগুলোকে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ দুধ। এরপর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এর পর্যায়ে অ্যাড করে দিব একটি টমেটো পেস্ট। টমেটো পেস্টটিকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটি ভালোভাবে কষে যাচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন যাতে আমি এর থেকেও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ। এই পর্যায়ে আমার মালাইকারিটি রেডি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এটি। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।